আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি মিনি ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। শীত চলে এসেছে, তো বাঙালিদের প্রিয় খাবার চিতই পিঠা আর সাথে চাপা শুটকির ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি। তো অনেক সহজে আপনাদের জন্য এই দুটো রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চাপা শুটকির ভর্তা করতে যা যা লাগবে, এখানে আমি পুঁটি মাছের চাপা শুটকি নিয়ে নিয়েছি অনেকটাই। আর এখানে জুলিয়ানি কাট করে পেঁয়াজ, তারপরে রসুন, আবার বড় করে কাটা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তো প্রথমে শুটকিটা একটু গরম পানি দিয়ে ধুয়ে নিব, কারণ শুটকিতে এক ধরনের ময়লা থাকে, সেটার জন্য বের হয়ে আসে। আর পাশাপাশি এই দিকে আমি একটা মশলা তৈরি করে নিব। তো এর জন্য গুঁড়া মরিচ আমি 2 টেবিল চামচ নিয়েছি, একটু ঝালঝালেই হবে এই রেসিপিটা। আর 2 চামচ হলুদ নিয়ে নিয়েছি। তারপরে আদা বাটা, রসুন বাটা আমি 4 চামচের মতো নিয়ে নিব। এই সব উপকরণগুলো আমরা একসাথে পানি দিয়ে আগে মেখে রাখবো, এতে করে মশলাটা ভিজবে, আবার মশলার একটা সুন্দর ফ্লেভার বের হবে। এর সাথে আমি টমেটো পেস্ট ইউজ করব 2 চামচের মতো। তো এখানে অনেকেই কাঁচা টমেটো ব্যবহার করে ব্লেন্ড করে, তা আমার কাছে যেহেতু পেস্টটা ছিল, তো আমি পেস্টটা ইউজ করছি। তো আপনারা কাঁচা টমেটো ব্যবহার করতে পারেন। এই রেসিপিটা করে রাখলে আপনাদের অনেক দিন ফ্রিজে, প্রায় 15 থেকে 20 দিন থাকবে এই শুটকি রান্নাটা। তো এদিকে শুটকিটা ভিজে গিয়েছে, তাই ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপরে শুটকিটা একটা পাত্রে নিয়ে নিয়েছি, আর 1 কাপের মতন পানি দিয়ে দিলাম। শুটকিটাকে ভালো করে সিদ্ধ করে শুধু আমরা মাংসর অংশটা নিব, আমি কাঁটাগুলো নিব না, কারণ আমার চাপা শুটকির মানে পুঁটি মাছের কাঁটাগুলো ভাল লাগে না, এই জন্য আমি ছেঁকে ফেলে দিব। আমি শুধু ফ্লেভারটা নিব আর মাংসর যে ইটা থাকবে। তো এটা আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যেন কাঁটার ভিতর থেকে সব মাংসটা ছাড়ে আসে মাছের। তো এখন সুন্দর করে আমি পুরো মিশ্রণটা ছেঁকে নিব, একটা বড় ছাঁকনিতে করে ভালো করে আমি এই মিশ্রণটা ছেঁকে নিয়েছি, যেন একটা কাঁটা না থাকে। আমি কাঁটাটা ইউজই করব না। এই যে দেখুন, পুরো কাঁটাগুলো আমি এইভাবে ছেঁকে নিয়েছি। আর এইদিকে আমি ওই যে বড় বড় করে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ রেখেছিলাম, এইটা আধা ভাজার মতন করে নিব, মানে হালকা ভাজা হবে, হালকা ব্রাউন কালারের হবে। তো ঢেকে ঢেকে সিদ্ধও করে নিব। এখন এই ভাজা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ আমি ব্লেন্ড করে নিব। তো আপনাদের যদি হ্যান্ড উইক্স না থাকে, তো আপনারা এমনি নর্মাল ব্লেন্ডারও এটা ব্লেন্ড করতে পারেন, বা পাটায় বেটে নিতে পারেন। তো এই যে আমি এখন সেই সেম কড়াইতে তেল দিয়ে নিয়েছি অনেকটা, কারণ শুটকি রান্নায় অনেকটা তেল লাগে। আর ওই যে মশলার শুকনা মরিচ, আদা বাটা, রসুন বাটা, হলুদ, টমেটো পেস্টটা দিয়ে যেই মশলাটা করে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দিব আর ভালো করে ভুনে নিব। এই জিনিসটা আমরা আগে ভালো করে ভুনে নিব। তারপরে ওই যে শুটকির পানিটা রেখেছিলাম, যেটা আমরা ছেঁকে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। আর পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচের ভাজা পেস্ট যেটা করেছিলাম, সেটাও এর মধ্যে অ্যাড করব। তো এখন শুধু নাড়ার পালা। এই পর্যায়ে অনেক ফুটে চুলা পুরো নোংরা হয়ে আসে। তো আপনাদের একটু ধৈর্য সহকারে এই জিনিসটা নাড়তেই থাকতে হবে যতক্ষণ পর্যন্ত পানিটা না কমে আসে। আমার একটু বেশি পানি হয়ে গিয়েছিল, তো আপনারা যদি বাটায় শুটকিটা পিষে নেন, তাহলে হয়তো বা এত পানি হবে না। তো আমি এই পর্যায়ে লবণ অ্যাড করে নিলাম। এতক্ষণে আমি লবণ অ্যাড করিনি। এই যে দেখুন, মশলাটা অনেকটাই কষে এসেছে, পানিটাও কমে গিয়েছে। তো এই পর্যায়ে আমরা কেটে রাখা বড় করে রসুন আর পেঁয়াজগুলো অ্যাড করব, কাঁচা পেঁয়াজ। তো এখন এটাও দিয়ে ভালোভাবে এই জিনিসটা আবার আমি ভুনতে থাকবো যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে দিবে। তো আমার মনে হচ্ছিল যে তেল কম হবে। আমার কেন জানি শুটকি রান্নায় এটাই হয়, প্রথমে মনে হয় যে তেল ঠিক আছে, পরে মনে হয় যে তেল কম হয়েছে, তখন আবার তেল অ্যাড করি। তো এটা আপনাদের ইচ্ছার উপর, আপনারা যেভাবে খেতে পছন্দ করেন। এই যে দেখুন, অলমোস্ট হয়ে এসেছে আমার শুটকিটা, এই যে তেল ছেড়ে দিয়েছে। ব্যাস, এই পর্যায়ে আপনারা চুলাটা বন্ধ করে ফেলবেন। তো আপনারা এটা কি সুন্দর একটা বক্সে করে, কন্টেনারে করে ফ্রিজে রেখে খেতে পারেন। এই যে আমি একটা বক্সেও তুলে রাখতেছি।
আর খাওয়ার জন্য একটা বাটিতেও নিয়ে নিচ্ছি। তো অনেক মজা হয়েছিল, ট্রাস্ট মি। আপনারা যদি ট্রাই করেন আপনারাও বলবেন। অনেক টেস্টি একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন চলুন চিতই পিঠা তৈরি করার রেসিপি। এই যে এইটা আমি এখানে জ্যাকসন হাইট থেকে নিয়েছি, $15 নিয়েছিল ঢাকনা সহ। তো ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি। চিতই পিঠা রান্নার কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি যে 1 কাপ শুকনো গুঁড়ো লাগবে চালের, আর হচ্ছে 1 মুঠ ভাত, আর 1 কাপের মতন পানি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব। ভাতের পরিমাণটা আপনারা একটু কমিয়ে দিবেন, কারণ এইটা সিদ্ধ ভাত, তো 1 মুঠ দিলেই হয়ে যায়। তো আমার একটু বেশি হয়ে গিয়েছে দেখে আমার চিতই পিঠাগুলো অনেক নরম হয়েছিল। আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি শুকনা উপকরণ পানির সাথে, যেহেতু ব্লেন্ডারে এখন ব্লেন্ড করব। তো ব্লেন্ড করবেন আপনারা 3-4 মিনিট, আর লবণটাও অ্যাড করে নিচ্ছি। এইভাবে চিতই পিঠা করলে ট্রাস্ট মি ভিউয়ার্স, আপনাদের অবশ্যই সুন্দর পিঠা বের হয়ে আসবে সুন্দরভাবে। এটা আমার বোন আফসানিস ওয়ার্ল্ড, সে আমাকে দিয়েছিল রেসিপিটা, তার রেসিপি। তো অনেক সুন্দর পিঠা হয়েছিল। থ্যাংক ইউ আফসানেপা। তো এই যে পুরো মিশ্রণটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি, কারণ এখন আমি নেড়েচেড়ে দেখবো যে আমার আরও পানি লাগবে কিনা। তো আমি 1 কাপ আর হাফ কাপ পানি লেগেছিল আমার পুরো মিশ্রণটা করতে। তা আপনারা বুঝতে পারবেন ব্যাটারটা যখন আপনারা এইভাবে নাড়বেন, তখনই আপনারা বুঝতে পারবেন যে কীরকম কনসিস্টেন্সি লাগবে একটা পিঠা তৈরি করতে। তো আপনাদের অবশ্যই এই যে পিঠার ছাঁচটা অনেক গরম হতে হবে, আর এটা আমি একটু তেল দিয়েও মুছে নিয়েছি। তো প্রচণ্ড পরিমাণে গরম হয়েছিল। তো সেই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিব। আপনারা যদি ভালোভাবে ছাঁচটা না গরম করেন তাহলে পিঠা কিন্তু আপনাদের উঠবে না। তো এটা আপনাদের অবশ্যই খেয়াল রাখার লাগবে যে ছাঁচটা ভালোভাবে গরম হওয়ার দরকার। তো আলহামদুলিল্লাহ এত সুন্দরভাবে পিঠাগুলো উঠে আসতেছিল। তো খুবই সুন্দর হয়েছিল পিঠাগুলো। পিঠা তৈরি করা এত সহজ, আপনারা যদি এই রেসিপিটা না ফলো করেন আপনারা বুঝবেন না। শুধু 1 কাপ শুকনো গুঁড়ো চালের গুঁড়ো, 1 মুঠ ভাত, সাদা ভাত যেটা আমরা খাই, এত চাউলের না, নর্মাল চাউলের, আর 1 কাপ পানি দিয়ে ব্লেন্ড করবেন 5 মিনিট। তারপরেই এইভাবে তৈরি করবেন। আমি যদি করতে পারি তো অবশ্যই আপনারা পারবেন ইনশাআল্লাহ। অনেক মজা হয়েছিল। তো 1 কাপে আমার প্রায় 10-12টা পিঠা হয়েছিল। এই যে আমি প্লেটে নিয়ে নিয়েছি, আর এই যে চাপা শুটকির ভর্তা দিয়ে আমি পিঠাটা ট্রাই করব। তো আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। অনেক নরম হয়েছিল পিঠাটা। তো এই তো ভিউয়ার্স, শীতের উপলক্ষে আমি 2টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকুন ভিউয়ার্স। আল্লাহ হাফেজ।